জানাচ্ছি আনন্দ যোগে, সাথে আছি আমি শেরিন জেবিন। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত আয়োজন। যৌথ প্রযোজনার ছবি মুক্তির বিপক্ষে এবং পক্ষে দুই ভাগে বিভক্ত চলচ্চিত্র পাড়া এবারে জড়িয়ে পড়ছে ব্যক্তিগত আক্রমণে। একে অপরের ওপর দোষ চাপিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ, কখনো কখনো মুখোমুখি বাক বিতণ্ডাতেও জড়িয়ে পড়ছেন তারা। এখানে আমাদের সবাই কি কয় জানেন? ব্যাংককের বাস। বর্তমান সময়ের বাংলা সিনেমার দুই খল তারকা অমিত হাসান ও মিশা সওদাগর একসময় বন্ধু হিসেবে দুইজনেরই ছিল বেশ সখ্যতা, কিন্তু এই দুই তারকা এখন দুই মেরুর বাসিন্দা। কিন্তু যেসব কর্মকর্তারা বলে যে কো প্রোডাকশন খারাপ, কো প্রোডাকশন করবো না, অমুক তমুক আন্দোলন করবো, আমি মনে করি যে আজকে তাদেরকে অফার দিলে তারাও করবে, তাদের নেয় না বলে তাদের কাছে খারাপ। তার মানে এটাই বোঝা গেল যে তাদের কাছে গেলে, সেটা জায়দের কাছে যাক আর মিশার কাছে যাক, কো প্রোডাকশনে অফার গেলেই করবে। কেন যাচ্ছে না এই জন্যই তাদের ক্ষোভ। আমার একটা দর্শক আমাকে বলেছিল যে মিশা ভাই হচ্ছে স্বভাবই ভিলেন আর এরা হচ্ছে অভাবী ভিলেন। অমিত হাসান মূলত এরা অভাবী, এদের ডিফারেন্স হচ্ছে, আমার দর্শক বলেছিল এদের কাজ নেই কোনো, এরা যদি অভিনয় পারতো, অভিনয় কলা কৌশল দিয়ে, বিশেষ করে অমিত হাসান, ওমর সানি, বাপ্পা রাজ, আলেকজান্ডার বো, আরও অনেকেই, এরা এদের কোনো কাজ নেই বিধায় এরা কাজ, এরা এমনি কাজ করে, এরা যাত্রাতে, এরা যাত্রা আর সার্কাসে এরা মূলত এরা পারফরমেন্স করে। পরে চালবাদ ছবিটা যেটা আমার কাছে এসেছিল আমি করিনি, আমার সাথে শিডিউলে মিলেনি, পরে বিশেষ সদাগর করেছে। ওকে জিজ্ঞেস করার পর ও অস্বীকার করলে বলিনি, এবং আপনারা বললেন তাহলে ও তো মিথ্যুক, ও তো মিথ্যা কথা বললো, প্রমাণিত, তাই না? যে লোক আমার পেছনে বললো, আমার সামনে তো স্বীকার করতে পারলো না আপনাদের সামনে, তাহলে আমি তো আপনাদের সামনে অন্তত সাক্ষী করিয়ে দিলাম যে তার দেওয়া ছবি ছাড়া আমি কি, তার ছাড়া ছবি আমি কিভাবে করব। নেতাগিরি বা এই সমস্ত ফালত্রাগিরি দেখার কিন্তু সময় বাংলাদেশের মানুষের নেই, সবকিছুই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে। আমি শুধু স্ক্রিনের নেতা বানাই না, মানে নায়করা আমার বুকে লাথি না মারলে নায়ক হয় না। অনন্তকে বলেছিল আমার বুকে লাথি মারবে যে মিশার সদকে লাথি মেরে নায়ক হয়। তো আমি শুধু নায়ক নায়িকা বা অভিনেতা বানাই না, আমি শিল্পী সমিতির নেতাও বানাই। কেন তাদের কাছে আছে টুপি পরে রাতের অন্ধকার লুকায় লুকায়? আমার অফিসে কোনো মালিকের আসতে হয় না, রাত 11টার জন্য সাক্ষাৎ দেবো, আমার মনে নেই, ওনার মনে আছে রাত 11টার আমার হলে কন্ট্যাক্ট করে কোনো হল মালিকের আসতে হয় না, আমি কন্ট্যাক্ট করি হল মালিকের বসে বসে দুবার আনায় থাকি, আচ্ছা আপনি আসেন, তারপর সাইন করবো। আসছে সই করছে, রাতে 11টার লুকায় আসছে, যাতে কেউ না দেখে। আজিজ সাহেব আমাকে ফোন করে বললো মিশা ভাই আমি আজিজ, আমার নাম্বারটাও তার কাছে ছিল না, যে কোনো কারণে হোক, আপনি আমার নাম্বারটা আপনার কাছে নেই, আমি আজিজ দুটো ছবি করবো, উনি আমাকে বসগুড়ির অফার করেন। যৌথ প্রযোজনার ঈদের দুই ছবি নবাব আর বস্ত্রর মুক্তি নিয়ে আন্দোলন চালাচ্ছে 14 সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। এরই মধ্যে ছবি দুটি নতুন করে প্রিভিউ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র ঐক্যজোট সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু। আপনাকে স্বাগত জানাচ্ছি। যৌথ প্রযোজনার দুই ছবি নবাব ও বস্ত্র নিয়ে প্রিভিউ কমিটি নতুন যে মতামত দিয়েছে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নবাব এবং বস্ত্র, বিশেষ করে বস্ত্র যখন প্রিভিউ হলো তখন প্রিভিউ কমিটি এটা সম্পূর্ণ অনিয়মের জন্য এটাকে অবজেকশন দিয়েছিল, অবজেকশন দিয়ে এটা পাঠিয়েছিল। ওই ঠিক তখন বাজার গরম করতে এলো ছবির আরেক আইটেম গান ও ডিজে। কণা ও আকাশের গাওয়া এই গানে শুভশ্রীর নাচে মাতোয়ারা দর্শক। এতে দেখা মিলেছে ছবির নায়ক শাকিব খান আর খলনায়ক অমিত হাসানের এক ঝলক। শনিবার বেরোলো ও ডিজে গানটির দর্শন সংখ্যা প্রায় 10 লাখ।